نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হজ। অন্যান্য ফরজের পরে হজ একটি ফরজ বিধান। আর যাদের আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, শক্তি দিয়েছেন, আল্লাহর ঘরে যাওয়ার মতো তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, তাদের উপর হজটি ফরজ। এই ফরজটা অবশ্যই নামাজ যেরকম ফরজ, নামাজ, রোজা, হজ এবং যাকাত ইসলামের 5টি বিধানের একটি হলো হজ। এই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমল প্রত্যেকটা যাদের মাল আছে এবং আল্লাহর ঘরে যাওয়ার মতো যাদের শক্তি আছে, তাদের জন্য, সুস্থ আছে, তাদের জন্য এই হজটি ফরজ। হজের উমরা যদি কেউ উমরা পালন করে তাহলে হজের ফরজ আদায় হবে না। উমরাহকারীদের জন্য কিছু নিয়ম আছে। উমরা সংক্ষিপ্ত বিবরণ আজকে আমি তুলে ধরছি। উমরা 4টি কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারলে উমরা আদায় হয়ে যাবে। তার 4টি কাজের 2টি কাজ হলো, প্রথম কাজ হলো ইহরাম পরা। ইহরাম একটা ফরজ। আর দ্বিতীয়টা হলো আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করা, 7 বার চক্র দেওয়ার নাম তাওয়াফ। এই 4 বার চক্র দিলে একটা তাওয়াফ সম্পূর্ণ হবে। তাহলে এই 2টা ফরজ আদায় হলো। আর 2টা জিনিস জরুরি। একটা হলো সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, অর্থাৎ সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করাকে সাই বলা হয়। সাইটা শুরু হয় সাফা থেকে এবং শেষ হয়ে যায় মারওয়া থেকে। তো এইভাবে 7 বার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফায়, এভাবে মারওয়ায় গিয়ে 7 বার শেষ হবে। 7ম চক্করে যাইয়া সাই শেষ হয়ে যাবে। এই 7 বার চক্কর দিলে ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর দ্বিতীয় যে ওয়াজিবটা থাকতেছে সেটা হলো সাই শেষ করার পরে হোটেলে হোক অথবা দোকানে যাওয়া হোক মাথা মুন্ডন করা। সেক্ষেত্রে মাথা একবারে মুন্ডাই ফেললে, অর্থাৎ সমস্ত চুলগুলো ছোট একবারে মাথার সাথে যেভাবে হলক্কল বলা হয় আর কি, যেটা একদম সম্পূর্ণরূপে ফেলে দেওয়া, এটা সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দ করতেন। এটা এইভাবে করলে পুরোপুরি সুন্নত আদায় হয়ে যায়। আর দ্বিতীয় যেটা করা যায় সেটা হলো একটু ছোট করা যায়। ছোট করলে, ছোট করে নিলেও চলে, কিন্তু সমস্ত মাথা ছোট করতে হবে। কিছু কিছু লোক আছে 2 সাইডটা 5টা করে ছোট করে, এতে ওয়াজিব সম্পূর্ণ আদায় হবে না। মাথার কমপক্ষে 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণভাবে ছোট করতে হবে। তো অতএব মাথার 4 ভাগের 1 ভাগ ছোট করলে দেখতে ভালো দেখায় না। এই জন্য শরীয়তের বিধান হলো পুরো মাথাটাকে, মাথার চুলগুলোকেই ছোট করা। এই 4টি বিধান যদি সম্পূর্ণভাবে আদায় করা যায় তাহলে উমরা ইনশাআল্লাহ সহিহ হয়ে যাবে। আজকে আলোচনা এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।